ডি এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 না থাকে, যদি 1 থাকে, দেখো এটা এখন কিন্তু কি হয়ে গেছে, এটা অধিবৃত্ত হাইপারবোলা হয়ে গেছে। ডি এর ভ্যালু হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার, ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। কে আমরা এটা থিওরাম দেখব, খুবই ইম্পর্টেন্ট এবং মজার, এবং থিওরির শেষে এটা আমরা গ্রাফিক্যালি দেখব, অনেক মজা করব। তো সবাই শেষ পর্যন্ত দেখার ট্রাই করবা। তো আমাদের থিওরামটা ছিল এরকমই যে এ এক্স স্কোয়ার, দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 এক জোড়া মূল বিন্দুগামী সরল রেখায় প্রকাশ করে। এক জোড়া, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তো আমরা জানি সরলরেখার সমীকরণ সাধারণত একঘাতিক হয়। যেমন সাধারণত সরলরেখার সমীকরণ কি আকৃতির হয়? সরলরেখার সমীকরণ সাধারণত এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি। আবার মূল বিন্দুগামী বললে, যখন বললো যে মূল বিন্দুগামী, তখন এই কনস্ট্যান্টটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0, অর আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এই আকৃতিরও এক্সপ্রেস করতে পারি। এই আকৃতিরও হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। মোট কথা হচ্ছে মূল বিন্দু দ্বারা সমীকরণটি স্যাটিসফাইড হবে। যে মূল বিন্দু বসালে এক্স ওয়াই বসালে 0 ইকুয়াল টু 0 আসবে। যদি এরকম হয় এক্স ওয়াই এর ভ্যালু 0 0 বসানোর ফলে যদি সেটা 0 0 ইয়া করে, যেমন এই সমীকরণ এবং এই সমীকরণ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কিন্তু এখানে বলল যে এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণ। সে এটার ভিতর আসলে দুইটা, সাধারণত আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ থাকলে সেটা একটা বক্ররেখা হয়। কিন্তু বলল যে এই জায়গার মধ্যে, মানে যে আমরা যদি সার্কেলের সমীকরণ দেখি, তাহলে সার্কেলের সমীকরণ হচ্ছে অনেকটা এইরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে একটা সার্কেলের সমীকরণ। কিন্তু এখন দেখা যায় যে কি সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের মধ্যে, এই দ্বিঘাত সমীকরণের মধ্যে একটা কি বলছে, যে সরল রেখা আছে, তবে দুইটা সরল রেখা আছে। তো সেটা আমরা প্রথমে থিওরিটিক্যালি প্রুভ করব, এবং পরে এটাকে আমরা গ্রাফিক্যালি দেখবো আসলে কি ঘটনা ঘটে, কিভাবে এটা সার্কেল, কিভাবে সার্কেল থেকে, এটা ইকুয়েশনটা ছিল এরকম, সার্কেল থেকে কিভাবে দুইটা সরল রেখা হয়, এই জিনিসটা আমরা দেখবো। তো প্রথমে আমরা প্রুভ করি যে একঘাতিক সমীকরণ আনা যায় কিনা। তাহলে সলিউশন হেয়ার গিভেন এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটাকে দ্বিঘাত বানানোর জন্য, যে এটা আমরা আগেই করছি, আমরা উভয় পক্ষে এ দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, অথবা এ কে কমন নিয়ে বাদ দিতে পারি। দুইটাও এতে করতে পারো তুমি। মানে এটাকে স্কোয়ার বানাইতে হবে, যেমন এই টার্মটাকে স্কোয়ার টার্ম বানাইতে হবে। তো এই টার্মটাকে যদি তুমি স্কোয়ার টার্ম বানাইতে যাও, তাহলে হয় এ দ্বারা গুণ করো উভয় পক্ষকে, অথবা এটাকে কমন নিয়ে ফেলো, এটাকে বাদ দিয়ে ফেলতে পারো, তাহলে স্কোয়ার টার্ম হয়ে যাবে। অথবা এ দ্বারা মাল্টিপ্লাই করতে পারো, যে কোনো একটা কাজ করলে হবে। তো আমরা মাল্টিপ্লাইং বোথ সাইড বাই এ দ্বারা মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ax hy প্লাস by স্কোয়ার, সরি aby স্কোয়ার ইকুয়াল টু 0 এর সাথে গুণ করলে 0 হলো। আমার উভয় পক্ষে এ দ্বারা গুণ করলাম, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলা যদি সাজাতে যাই, দিস ইজ এ স্কোয়ার, 2a, এটা হচ্ছে আমার b, মানে 2x, এটা হচ্ছে by, তাহলে একটা b স্কোয়ার লাগবে। ফর্মুলার জন্য কি ফর্মুলা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমার এখানে তো বি স্কোয়ার টার্মটা মিসিং, শুধু 2a, এটাকে যদি b ধরি, ax কে ধরলাম a, hy কে ধরলাম b, তাহলে একটা h স্কোয়ার y স্কোয়ার টার্ম লাগবে। তাহলে উভয় পক্ষে আমরা সেটা দ্বারা যোগ করে দিব টার্মটা আনার জন্য। a স্কোয়ার এক্স স্কোয়ার 2ax hy, তাহলে আমরা h স্কোয়ার y স্কোয়ার একটা টার্ম এক্সট্রা আনছি। এখানে কোনো কিছু এক্সট্রা আনা যাবে না, সেটাকে আবার কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। h স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আমরা এতটুকু পর্যন্ত ফর্মুলা লিখে ফেলতে পারি। এতটুকু পর্যন্ত ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা লিখে ফেলি। ax প্লাস hy হোল স্কোয়ার, এটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, অথবা মাইনাস দিয়ে কমন নিতে পারি। মাইনাস কমন নিয়ে ফেলি। মাইনাস কমন নিলে কি হবে? h স্কোয়ার মাইনাস ab ইন্টু ওয়াই। আচ্ছা, ওই পাশে নিয়ে যাই করি, সেটা আরেকটু ইজি হবে। আবার নাহলে ঘুরে ফিরে ওই পাশে নিতেই হবে আমাকে। এই পাশে নিলে কি হলো? h স্কোয়ার
ওয়াই স্কোয়ার মাইনাস এ ভি ওয়াই স্কোয়ার। এতটুকু বুঝে আসছে। এরপরে যে এই পাশে আনলেও হইতো আমাদের, সরি ভুল কাজ করলাম, বারবারই মিস্টেক করলাম। আমি লাইনটা কমাতে যাই চিন্তা করলাম আর কি। তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ ভি ওয়াই স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেওয়ার জন্য কি করতে হবে? এটার উপর তো স্কোয়ার নাই, আমার স্কোয়ার শুধু এখানে ওয়াই এর উপর আছে, এটার উপর তো স্কোয়ার নাই। তো এটার উপর স্কোয়ার আনার জন্য তাহলে একটা রুট দিয়ে দিলে আমি সহজেই স্কোয়ার দিতে পারবো। তো এই জন্য এই লাইনটাকে আমি কিভাবে লিখতে পারি? এই লাইনটাকে আমি লিখতে পারি এ এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, রুট এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। জাস্ট একটা রুট দিয়ে একটা স্কোয়ার নিয়ে আসলাম। তো এখন আমরা ফর্মুলা করলে এটা হচ্ছে যে এখানে একটা স্কোয়ার হবে, সরি। তো আমরা ফর্মুলা করলে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি রুট এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ এক্স প্লাস এইচ ওয়াই মাইনাস রুট এইচ স্কোয়ার মাইনাস এ ভি ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তো আমরা চাইলে জিনিসটা একটু সুন্দর করে লিখতে পারি। সুন্দর করে কিভাবে লিখতে পারি? এটাকে ওয়াই ধরে ফেলি, ওয়াইটাকে আলাদা করে ফেলি। এ এক্স সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি প্লাস এইচ এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ওয়াই। এখানে এ এক্স প্লাস ওয়াইটা কমন নাও, এইচ মাইনাস রুট এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 0। তাহলে দুইটা জিনিসের গুণফল, তাহলে এটা সমানও 0 হবে, এটা সমানও 0 হবে, হুইচ ইমপ্লাইজ দ্যাট হয় এইচ রুট এ স্কোয়ার, সরি এইচ স্কোয়ার মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তারপর এবং এক্স প্লাস এইচ মাইনাস রুট এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1-2 মধ্যে তাহলে সরলরেখা হইতে হলে কি হইতে হবে? সরলরেখা হওয়ার লজিক হচ্ছে যে এক্স ওয়াই এর উপরে কোনো পাওয়ার থাকতে পারবে না। ওকে, এক্স ওয়াই এর উপরে কোনো পাওয়ার নাই। আর এ এইচ এ বি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এ বি একটা মান থাকবে, এইচ এর একটা মান থাকবে। তার মানে আলটিমেটলি আমার সমীকরণটা আসবে এ এক্স প্লাস বি ওয়াই আকারের। তো এটাকে আমরা এটা মান ধরতে পারি যেখানে 1 ও 2 দুইটা সরলরেখা নির্দেশ করে। এখন একটা বক্ররেখা কিভাবে, এটা যে কার্ভ রেখা ছিল না, তো কার্ভ রেখাটা থেকে আসলে কিভাবে এই ব্যাপারটাকে আমরা এখন গ্রাফিক্যালি দেখব। ওকে, আমরা এই সমীকরণটা দেওয়ার পরে সাথে সাথে গ্রাফে দুইটা ইকুয়েশন চলে আসছে। তো যেখানে এ ছিল, বি ছিল, এইচ ছিল, আরেকটা ইকুয়াল টু 0 ছিল। তো এই 0টাকে আমি ডি দিয়ে লিখছি, মানে এটাকে আমরা চেঞ্জ করব, মানে এই সমীকরণটাকে যদি এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি ডি ধরি তাহলে কি ঘটনা ঘটে সেটা আমরা দেখব। এখন দেখো একটা মজার বিষয়, আমরা যদি এইচটাকে চেঞ্জ করি, দেখো এইচটাকে চেঞ্জ করি, এটা মূলত আসলে রোটেশন হচ্ছে, এর পরের থিওরামে আমাদের কাজে লাগবে। তো এটা দেখো রোটেশন হচ্ছে, জাস্ট এইচকে চেঞ্জ করলে 4 হইলো, চেঞ্জ হচ্ছে দুইটা সরলরেখা, এইচকে দেখো সরলরেখা নাই হয়ে গেছে। এই কাহিনী কি? এইচ এর ভ্যালু 3 দিলাম, এ এর ভ্যালু 2 দিলাম, বি এর ভ্যালু 3 দিলাম, ডি ইকুয়াল টু 0 রাখলাম, মানে সমীকরণের শেষেরটাকে ডি ধরলাম আর কি। কিন্তু যেই এইচ ইকুয়াল টু আমি কি করলাম, 2 নিয়ে আসলাম, এটা 0 হয়ে গেল। এটার কারণ কি? আচ্ছা, এটার কারণ হচ্ছে আমরা একটু বলি, এইচ স্কোয়ার মাইনাস এ বি, এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটার উপর একটা কি আছে? স্কোয়ার রুট। তাহলে এইচ স্কোয়ার এইচ কে বর্গ করার পরে এ বি বাদ দিলে এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে এটা কাল্পনিক হয়ে যাবে। আমরা কণিক পড়তে গেলে এই জিনিসগুলো খুব মজা করেই আমরা পড়বো, যে কেন আসলে প্রত্যেকটা আসলে মেমোরাইজ করার কিছুই নেই, সবকিছুর পিছনে একটা কারণ আছে, ফর্মুলাটা কেন হয়, নাহলে ভুলে যাওয়া মনে থাকবে না, অনেক প্রেশার হয়ে যাবে, পড়াশোনা তখন কষ্ট হয়ে যাবে খুব। তো এইচ ইকুয়াল টু যখনই এইচ 2 দিলাম তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এ বি গুণ করলে 3 দুগুণে 6, 4 থেকে 6 গেলে তো মাইনাস হয়ে যাচ্ছে, যার জন্য এটা কাল্পনিক হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে, আমরা এইচ আবার রাখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, ডি এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 না থাকে, যদি 1 থাকে, দেখো এটা এখন কিন্তু কি হয়ে গেছে, এটা উপবৃত্ত, সরি অধিবৃত্ত হাইপারবোলা হয়ে গেছে। ডি এর ভ্যালু 3
2 -1 0 শুধু 0 এর জন্য হচ্ছে ২ টা সরলরেখা d = 0 হইতেই হবে। 0 না হইলে এটা সরলরেখা হবে না, মূলবিন্দুগামী এবং মূলবিন্দু দিয়ে যাবে। d এর ভ্যালু নেগেটিভ করো, হাইপারবোলা দেখো এবার উল্টা হয়ে গেছে। উল্টা দিকে হাইপারবোলা হয়ে গেছে। একটা হচ্ছে যে এটার হচ্ছে যে অ্যাক্সিস হচ্ছে যে এদিকে, আরেকটার অ্যাক্সিস হচ্ছে এদিকে। অ্যাক্সিসটা তো আমি হচ্ছে দেখাইতে ভুলে গেছি। আচ্ছা, এখন আমরা আরেকটা মজা দেখি। d এর ভ্যালু মনে করো রাখলা 5, a b এর ভ্যালু 2, h = 0 করে দিই, h = 1, এটা এখন উপবৃত্ত হয়ে গেছে। মানে একই ইকুয়েশন, এটা এখন কি মিন করে? একটা উপবৃত্ত মিন করে। h = 0 করে দাও। দেখো এটা এখন একটা সার্কেল হয়ে গেছে। মানে আসলেই মজার সার্কেলের সমীকরণ। এখানে এই সার্কেলের সমীকরণে এটা সার্কেল হওয়ার পিছনে কারণ আছে। a b এর সহগ 0 আর h = 0 বসাতে x y টার্মটা 0 হয়ে গেছে। এই সার্কেলটাকে দেখো এখনো কিন্তু সার্কেল ঠিক আছে, সার্কেল নাই হয়ে গেছে। d = 0 হয়ে গেলে সার্কেল আর থাকতেছে না, কারণ d টা এখানে রেডিয়াস মিন করতেছে। কেন? তাহলে এই জিনিসগুলো আসলে কারণ জানতে হবে। যে এই যে আমার মজাই লাগে। আমি নিজেও সারাদিন দেখা যায় যে কি একটা জিনিস কাজ করার পরে এরপর আমি এটা নিয়ে অনেকক্ষণ এমনি শয়তানি করি। তো গ্রাফ হচ্ছে খুব মজার। এখন তো আসলে এখনকার আমলে পড়াশোনা খুবই ইজি। তুমি যেকোনো জিনিস ভিজুয়ালাইজ করা খুব ইজি। আমি নিজে যখন অনার্সে পড়তাম তখন আমার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না। একটা জাভা ফোন ছিল। এটা দিয়ে গ্রাফ ভিজুয়ালাইজ করা খুবই কঠিন। অনেক কষ্ট করে অ্যাপ খুঁজে বের করছি। অ্যাপ খুঁজে আবার আমাদের তো এত সময় নেই যে গ্রাফ ধরে আঁকতে হবে। পড়াও শেষ করতে হবে। তো এখন টাইম অনেক ইজি। তোমরা চাইলে ডেসমোসটা ইউজ করতে পারো। ইউজ করে দেখতে পারো। ওখানে একটু শিখলে দেখবা পড়ালেখা অনেক আনন্দদায়ক হয়ে যাবে। এই যে এখন উপবৃত্ত হয়ে গেছে। এই উপবৃত্তে এখন উপবৃত্ত ২ টা স্ট্রেইট লাইন হয়ে গেল। এক্স অক্ষের সমান্তরাল। এই এখন আবার অধিবৃত্ত হয়ে গেছে। ব্যাপারটা খুবই মজার। তো আশা করি ভাল লাগছে তোমাদের। এরপরে আমরা এই জিনিসগুলো আমরা যখন কৌণিক পড়বো তখন আরো মজা করে আরো ইন্টারেস্টিং করে পড়বো। যে একটা ফর্মুলা তোমার মেমোরাইজ করা লাগবে না। যা দেখবা তাই তুমি বুঝে যাবা যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে। তো ভাল লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা এবং ফ্রেন্ড সার্কেলকে ইন্সপায়ার করবা। আর তোমাদের কোনো ভালো আইডিয়া থাকলে, কোশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবা। আমরা চেষ্টা করব, আমিও শিখবো, তোমাদেরকেও শিখাবো। ওকে, সবাই ভালো থাকবে।